সাকিব হ্যাপি হায় আল্লাহ, আমি এটা কি দেখতেছি? আমার হাজব্যান্ড অন্য একটা মেয়েকে নিয়ে আমার রুমে। এইটা দেখার জন্য তো আমি এখানে আসিনি। আমি এসব দেখবো, এটা তো আমি আশাও করিনি। আল্লাহ, তুমি শেষ পর্যন্ত আমাকে এরকম একটা দৃশ্য কেন দেখালে? আমি তো এটা কোনোভাবে মেনে নিতে পারছি না। আজকে আমাদের বিবাহ বার্ষিকী। আমি কত আশা, কত স্বপ্ন নিয়ে এখানে এসেছি। আমার হাজব্যান্ডকে সারপ্রাইজ দিব, তাকে নিয়ে ঘুরবো, তাকে সময় দিব। আর এসে এসে তো আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। তার মানে আমার অবর্তমানে আমার হাজব্যান্ড প্রতিনিয়ত বাসায় মেয়ে নিয়ে আসে, তাদের সাথে পার্সোনাল সময় কাটায়, অথচ আমি কিছুই জানি না। আর জানবই বা কীভাবে? যে মানুষটাকে এত ভালোবাসলাম, এত বিশ্বাস করি, সেই মানুষটা যে দিনের পর দিন আমাকে এভাবে ঠকাবে, সেটা আমার কল্পনার বাইরে ছিল। আমি কোনোভাবে বিশ্বাস করতে পারতেছি না যে ওর পাশে অন্য একটা মেয়ে, ও দিনের পর দিন আমার সাথে এত বড় বেইমানি করেছে। এখন এখন কি করব আমি? ওকে কি হাত নাতে ধরবো? না না, ওকে হাত নাতে ধরাটা ঠিক হবে না। এখন আমার কাছে তো কোনো প্রমাণ নেই, আর প্রমাণ ছাড়া ওকে ধরবো না আমি। এক কাজ করি, আমি ড্রয়িং রুমে গিয়ে বসি, আর কাজের ছেলেটাকে ডেকে কাজের ছেলের কাছ থেকে আরও কিছু তথ্য নিতে হবে, তারপর ওকে হাতে নাতে ধরবো। রাজু, এই রাজু, এই রাজু, এদিকে আয়। আরে ম্যাডাম, আপনি এবার কোন সময় অফিস থেকে আসলেন? কোথায় থাকিস? হ্যাঁ, ডাকলে কি কথা কানে দিয়ে যায় না? এই তো ম্যাডাম, রান্না করে আসলাম, রান্না করতেছি। আচ্ছা শোন, আমি যা যা জিজ্ঞেস করব সত্যি কথা বলবি। জি ম্যাডাম। আমি বাসায় না থাকলে তো স্যার কাকে নিয়ে আসে? কী বলতেছেন ম্যাডাম, কাকে নিয়ে আসে স্যার? আমি তো সারাদিন বাসায় থাকি, আমার চোখে তো তেমন কিছু পড়লো না যে স্যার কোন মেয়েকে নিয়ে বাসায় আছে। না না ম্যাডাম, আপনি এইসব মিথ্যা কথা বলছেন। চুপ কর, আমি তোকে মিথ্যে কথা বলতেছি? সত্যি করে বল রাজু। দেখ, আমি যদি চাই না, তোকে এই মুহূর্তে এই বাসা থেকে বের করে দিতে পারি। তুই যদি তোর কাজ বাঁচাতে চাস, যদি আমার এখানে কাজ করতে চাস, তাহলে সত্যি কথা বল। আমি বাসায় না থাকলে তোর স্যার বাসায় কাকে নিয়ে আসে? না না ম্যাডাম, আমাকে বাসা থেকে বের করবেন না, আমি সব সত্যি কথা বলছি। ম্যাডাম, আপনি যখন অফিসে চলে যান, তখন স্যার কী করে বিভিন্ন রকমের মেয়ে নিয়ে এসে আপনার বেডরুমে সময় কাটায়। আর স্যার আমাকে বলেছে, আমি যদি এই সব কথা আপনাকে বলে দিই, তাহলে আমাকে গাড় দেখা দিয়ে বাসা থেকে বের করে দিবে। ম্যাডাম, জানেনই তো আমি গরিব মানুষ, আমি এই চাকরি করে ভাত খাই। এই চাকরিটা যদি না খায় ম্যাডাম, আমার মা, আমার বোন, তারা না খায় মরে যাবো। এর লেগে ডরে ম্যাডাম আপনার কিছু কই নেই ম্যাডাম, প্লিজ। ঠিক আছে, তুই এখান থেকে যা। আর তুই যে আমাকে এগুলো বলেছিস, সেটা তো স্যারকে বলার দরকার নেই। যা। তার মানে প্রতিদিন একটা করে মেয়ে নিয়ে আসে। এবার তো আমি প্রমাণ পেয়ে গেছি। দাঁড়াও, এখন তোমাকে আমি কল দিব, কল দিয়ে দেখি কি বলে। আরে আমার বউ ফোন দিছে। আফরোজা, এই উঠো। আরে আমার বউ ফোন দিছে। আরে বউ ফোন দিছে, ফোন ধরো। আরে উঠো না। আরে ধরো ফোন। কি করে এখন ফোনটা ধরি? হ্যালো জান। হ্যাঁ, কোথায় তুমি? আরে এই তো, আমি তো বেডরুমে ঘুমায় আছি। ও আচ্ছা, কি করো?
আর বললাম তো আমি বেডরুমে শুয়ে আছি, আমার শরীরটা ভালো লাগতেছে না, তাই একটু শুয়ে আছি। কি ব্যাপার, তোমাকে এত নার্ভাস লাগতেছে কেন? আরে না না, আচ্ছা জান, তুমি কোথায়? আমি আমি তোমার দরজার সামনে, দরজাটা খোলো তো। ও কি? ইয়াফরোজা উঠো, আমার বউ চলে যাচ্ছে, এখন কি হবে? আরে কথা বলছো না কেমন, কি করবো? কি করবো সেটা তো আমি বুঝতেছি না। আচ্ছা আমি আমি কোথাও লোকাই। আচ্ছা আচ্ছা তুমি লুকাও, এই খাটের নিচে তো করো। ঢুকো না বাবা, ঢুকো। আরে এখানেও হবে না। আরে এখন কোথায় লুকাই, কোথায় লুকাই? আচ্ছা তুমি এই পর্দার আড়ালে লুকাও। আরে এখানে আমি তো দেখো আমি তো মোটা, আমি এখানে লুকালে তো তোমার বউ দেখে ফেলবে। আরে বাবা তুমি আগে লুকাও, তারপরে আমি দেখতাছি। এখানে লুকাই থাকবে, একটু কথা বলবা না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। একদম নড়াচড়া করবা না, আমি গেলাম। হ্যাঁ আরে বৃষ্টি, তুমি এই সময় বাসায় যে? হ্যাঁ, কেন? আর তোমাকে এরকম লাগছে কেন? যাই হোক, আমার একটা জিনিস না হারিয়ে গেছে। আরে দাঁড়াও, কই যাইতাছো? দাঁড়াও, আরে শোনো আমার কথা শোনো। কোথায় রাখলাম জিনিসটা? আরে কি খুঁজতেছো আমাকে বলো না। আরে সরো তো, ওদিকে যাও। আরে কি হয়েছে আমাকে বলো। আমি বুঝলাম না। আমি বললাম আমার একটা জিনিস হারিয়ে গেছে, আর তুমি এরকম কেন করতেছো? একদম ঘেমে গেছো, মনে হচ্ছে যেন ভূত চলে আসছে। কি হয়েছে বলো তো? আরে কই কিছুই তো হয় নাই, তোমার কি হারাইছে আমাকে বলো, আমিও তোমার সাথে খুঁজে দেই। তোমার খুঁজে দিতে হবে না। আরে বাবা বলবা তো কি হারাইছে। এই, তোমার সমস্যা কি? হ্যাঁ, আমি বুঝলাম না। আমি বলতেছি বারবার যে আমার একটা জিনিস হারাইছে, তুমি বারবার একই কথা বলতেছো, কি হারাইছে কি হারাইছে। বললাম তো হারাইছে না কি। সরো তো, সরো। আরে বাবা বললেই তো হয়। কোথায় গেল? আরে কি বলো। কি না? আচ্ছা, আমি আসার পর থেকেই তোমাকে অনেক নার্ভাস দেখতেছি। আবার আমি কল দিলাম, তখনও তুমি কথা বলছো, তোমার গলা কাঁপছিল, মনে হচ্ছে তোমার শরীরও কাঁপছে। যাই হোক, কি তোমার কি ঘরে এরকম কিছু আছে নাকি, যার কারণে তুমি আমাকে দেখে এতটা ভয় পেয়ে গেলে? আরে বাবা ঘরে আবার কি থাকবে, তুমি কি বলতেছো? আমি তো কিছুই বুঝতে পারতাছি না। ও আচ্ছা, তুমি বুঝতে পারছো না তাই না? ঠিক আছে, আমার জিনিসটা আমার খুঁজতেই হবে। সরো। আরে বাবা আমাকে বলো না। আরে তুমি কি খুঁজতেছো আমাকে বলো। কি খুঁজতেছি না? এই রুমে কি আছে? এই রুমে কে আছে? আর এই রুমে কে থাকবে? কেউ নেই না? এই রুমে কেউ নেই? না না না, কেউ নেই। আমার তো মনে হচ্ছে এই রুমে তোমার প্রেমিকা আছে। প্রেমিকা? প্রেমিকা কোথা থেকে আসবে? কি কোথা থেকে আসবে না? প্রেমিকা কোথা থেকে আসবে? এই, ভালোই ভালোই বের করবি নাকি আমি বের করব? যদি আমি বের করি তাহলে তোর অবস্থা আরও খারাপ হবে, আর যদি তুই বের করিস তাহলে তোর জন্য একটু স্যাক্রিফাইস করতে পারি। বের কর। আরে বাবা তুমি শুধু শুধু আমাকে মারলা, আসলে রুমে কেউই নেই। বুঝতে পেরেছি, তুই বের করবি না, আমারই বের করতে হবে। এই, আরে তুমি বের হ। পাগলামি করো না। এই শোন, কোথায় আছিস? বের হ। এই, বাহ, চমৎকার। এখন কোথা থেকে বের হলো? হ্যাঁ, আরে ও আমার ফ্রেন্ড। ও তোর ফ্রেন্ড না? তোর ফ্রেন্ড, ফ্রেন্ডকে তুই পর্দার আড়ালে নিয়ে লুকিয়ে রেখেছিস। এজন্যই তো বলি, আমি কল দেওয়ার পরে কেন এত ভয় পেয়ে গেছিস। আমি রুমে ঢোকার সাথে সাথে মনে হচ্ছে যেন আকাশ ভেঙে তোর মাথায় পড়ে গেছে, এরকম অবস্থা। আরে তুমি যাবো তো। এই চুপ কর, একটা কথাও বলবি না, বেইমানের বাচ্চা। ও তোর ফ্রেন্ড না? ও যদি তোর ফ্রেন্ড হতো তাহলে কি ফ্রেন্ডকে নিয়ে বেডরুমে শুয়ে থাকতি? শোন, আমি সব কিছু নিজের চোখে দেখেছি। তুই কি বোঝাবি আমাকে? কি বুঝ দিবি? তুই কি ভেবেছিস আমি না দেখেই না শুনেই আমি তোকে
হাতে নাতে ধরলাম কিভাবে? তুই কি ভুলে গেছিস আজকে আমাদের বিবাহবার্ষিকী? আমি এসেছিলাম তোকে সারপ্রাইজ দেওয়ার জন্য, কিন্তু দেখ ভাগ্যের কি নির্মম পরিহাস, এসে তো আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি। আমি কখনো ভাবতেও পারিনি আমি নিজের চোখে এটা দেখব। এই, তোর জন্য আমি কী না করেছি, হ্যাঁ? তোকে ভালোবেসে বিয়ে করে ফ্যামিলির কাছে খারাপ হয়েছি, সবশেষে বাবা মা আমার সাথে যোগাযোগ পর্যন্ত বন্ধ করে দিচ্ছে। তারপরও আমি তোর হাত ছাড়িনি, তোকে নিয়ে ভালো থাকার জন্য সবার কাছ থেকে দূরে সরে এসেছি, তারপরও যেন তোকে নিয়ে ভালো থাকতে পারি। আর তুই তুই দিনের পর দিন আমার সরলতার সুযোগ নিয়ে, আমার ভালোবাসার সুযোগ নিয়ে তুই অন্য মেয়ের সাথে, ছি, তুই না আমাকে বলতি তুই আমাকে অনেক ভালোবাসিস, আমাকে কখনো কষ্ট পেতে দিবি না? তাহলে আজকে দেখ, আজকে ঠিকই আমি কষ্টে আছি, তোকে ভালোবেসে আমি সুখী নেই, তোকে বিয়ে করে আমি সুখী নেই। তোকে এতটা বিশ্বাস করে কি পেলাম বল? তুই এইভাবে আমাকে ঠকালি। আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো তোর সাথে কখনো কোনো খারাপ ব্যবহার করিনি। দেখ, যেখানে কিনা তোর আমাকে ইনকাম করে খাওয়ানোর কথা ছিল, সেখানে আমি একটা মেয়ে হয়ে তোকে বসায় বসায় খাওয়াই। তারপরে আমি তোকে কখনো বলিনি দেখো তুমি কোনো কাজ করো, তুমি ইনকাম করো, আমাকে টাকা এনে দাও, আমার এটা লাগবে, আমার ওটা লাগবে। আমি কখনো আবদার করিনি, কখনো আমি তোমার কাছে চাইনি। আর শেষ পর্যন্ত এত কিছুর পরেও আমি তোমার মন জয় করতে পারিনি। আমাকে তোমার ভালো লাগে না, তোমার অন্য নারীকে ভালো লাগে, আমাকে তুমি সময় দিতে পারো না। আমি সারাদিন কাজ শেষে যখন তোমাকে কল দেই, তখন তুমি বলো আমার শরীর ভালো লাগছে না, আমার ভালো লাগতেছে না, আমার মাথা ব্যথা করতেছে, আমি ঘুমাবো, এক একটা বাহানা দাও আমাকে। তারপর আমি কখনো মন খারাপ করি না। আমি সব সময় ভাবি যে আমার, সে তো আমারই থাকবে, কিন্তু না, আমার এই ভাবনাটাই আমার সবচেয়ে বড় ভুল। কারণ এই যে বেশি বিশ্বাস করেছিলাম, তাই আজকে নিজের চোখে এরকম একটা দৃশ্য আমার দেখতে হচ্ছে। আমি কখনো ভাবতেও পারিনি তুমি আমার সাথে এরকম করবে। জানো, আমি আমার পরিবারকে খুব জোর গলায় বলেছিলাম যে ও আমাকে খুব ভালোবাসে, আমি ওর কাছে থাকলে অনেক সুখে থাকতে পারবো। এখন এখন আমি আমার পরিবারকে কি বলবো যে আমি তোমাদের অবাধ্য হয়ে যাকে ভালোবেসে বিয়ে করলাম, সে এখন আমাকে রেখে পরকিয়া করে, তার এখন আর আমাকে ভালো লাগে না। এগুলো বলবো আমি আমার পরিবারকে? হ্যাঁ, এগুলো বলবো? আমি তোকে ভালোবেসে অনেক বড় ভুল করে ফেলছি, তাই না? আমার জীবনটা পুরো নষ্ট করে দিলি তুই। কত আশা, কত স্বপ্ন নিয়ে আজকে আমি এসেছি, আমি তোমার সাথে ঘুরবো, তুমি আমাকে সময় দিবা, কিন্তু দেখো আসলে আমার কপালটাই খারাপ, আমার ভাগ্যে এটাই ছিল। এই মেয়ে, তোমাদের কি একটুও বিবেক নেই? হ্যাঁ, তোমরা কি একটাবার ভাবো না যে একটা নারী হয়ে কেন আমি আরেকটা নারীর সংসার নষ্ট করব? ও তো বউ আছে, তুমি জানতে না ওর বউ আছে? তারপরও তুমি কেন ওর সাথে রিলেশনে গেলে? হ্যাঁ, তোমার কি একটাবার মনে হলো না যে আমি তো একটা মেয়ে, আমি একটা মেয়ে হয়ে কেন আরেকটা মেয়ের সংসার নষ্ট করব? এই বিবেকগুলো কি তোমাদের ভিতরে নেই? হ্যাঁ, আর তোমাকেই কি বলবো, তোমরা তো টাকা পয়সা দেখলে, স্মার্ট ছেলে দেখলে তোমাদের মাথা ঠিক থাকে না, নষ্ট মেয়ে তোমরা। আমার তো বলার মতো আর কিছুই নেই, কারণ যাকে ভালোবাসলাম, যার জন্য এত কিছু করলাম, সে যদি আমাকে ঠকাতে পারে, তাহলে আর দুনিয়াতে আমার আপন বলতে কে থাকবে? কেউ নেই। তোমরা আমার চোখের সামনে থেকে চলে যাও, আমি আর তোমাদেরকে একসাথে দেখতে পারতেছি না। আমি অনেক কষ্ট পেয়েছি, আমার আর কষ্ট সহ্য হচ্ছে না। তোমরা যাও আমার সামনে থেকে, এই যাও, তুমি এই যাও, বের হয়ে যাও। দেখো বৃষ্টি, আমি না হয় একটা ভুল করে ফেলছি, এবারের মতো তুমি আমাকে ক্ষমা করে দাও। কি বললা? ভুল করে ফেলছো? তুমি ভুল করনি, ভুল তো আমি করেছিলাম। তোমার মতো একটা ছেলের সম্পর্কে ভালো মতো না জেনে না বুঝে
তোমাকে ভালোবেসেছি, বিয়ে করেছি। এটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আর এখন তার চেয়ে বড় ভুল হবে যদি আমি তোমাকে ক্ষমা করে দিই। তুমি একবার আমাকে ঠকিয়েছো, তুমি যে আরেকবার আমাকে ঠকাবা না তার কি গ্যারান্টি আছে? শোনো, আমি আর কষ্ট পেতে চাই না। আর আমি চাইলে তোমাদের দুজনকে জেলে ঢুকাইতে পারতাম, জেলের ভাত খাওয়াতে পারতাম, কিন্তু আমি করব না। কারণ আমি তোমার মতো বেইমান না। আমার ভিতরে একটু হলেও ভালোবাসা আছে, যার কারণে আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। যাও, তুমি যেখানে গিয়ে ভালো থাকো, যার কাছে থেকে শান্তি পাও, তুমি সেখানেই যাও। আমার আর তোমাকে দরকার নেই। যাও যাও, আয় যান। কি হলো, যান।